হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রিমায়রা চ্যানেল। আমার চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন রকমের রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন রিমায়রা অল ইন ওয়ান, তারপর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন। তাহলে আমার চ্যানেলের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রতিটি বাঙালির ফেভারিট একটি খাবার নিয়ে, এবং সেটা হলো শুক্তো। তা এই শুক্তো করার জন্য আমাদের অনেক রকমের সবজির দরকার হয়। তা আমরা এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলি হলো পেঁপে, উচ্ছে, সজনে ডাঁটা ও বেগুন, আর রয়েছে এমনি আলু, রাঙা আলু বা লাল আলু, আর কাঁচকলা। এছাড়া আমাদের লাগছে সর্ষে। এখানে আমরা সর্ষেটাকে বেটে নিয়েছি, আর পোস্ত বাটা ও আদা বাটা। আর শুক্তোর একটি মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো গিয়ে বড়ি। এখানে আমরা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য আমরা ইউজ করছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। শুক্তো বানানোর জন্য আমরা সবার প্রথম গ্যাসের ওপরে একটি কড়া বসিয়ে নেব এবং তাতে কিছুটা পরিমাণ প্রায় 150 ml মতো সর্ষের তেল গরম করতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো সবার প্রথম আমরা বিউলি ডালের বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বড়িগুলোকে তুলে রাখবো। এবার আমরা এই তেলের মধ্যেই উচ্ছেগুলোকে দিয়ে দেবো এবং উচ্ছেগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আমাদের উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সজনে ডাঁটা এবং বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের বেগুন আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা জায়গাতে তুলে রাখবো। এবার আমরা এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। তো আমরা তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার আমাদের ফোড়নটা দেওয়ার পর আমরা এবার বাকি সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা এবার আলু, রাঙা আলু, কাঁচকলা এবং পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচকলাগুলো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে হাওয়া লেগে কালো না হয়ে যায়। আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই পোস্তটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সবজিগুলো আমরা বেশি ভাজবো না, কারণ সবজি বেশি ভাজলে তার পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়।
আচ্ছা, এরপর আমরা এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো এবং এটাকেও ভালো করে মিক্স করে নেবো। এবার আমরা এর মধ্যে বাকি সবজি যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম। এবং এটাকে ওই মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটা ভালোভাবেই সমস্ত সবজির সাথেই মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো সর্ষে বাটাটা দেওয়ার জন্য আমরা সর্ষে বাটার মধ্যে কিছুটা জল মেশাবো এবং সেই মেশানো জলটাকে আমরা দেব। যতটা পরিমাণ সর্ষের ছিবড়েটাকে বাদ দেওয়া যাবে ততটাই ভালো। আপনারা চাইলে এটাকে ছেঁকেও দিতে পারেন, বাট আমরা এটা উপর থেকে জাস্ট জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবং ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। আমাদের শুক্তো প্রায় রেডি হয়েই এসেছে। এবার আমরা এর মধ্যে সামান্য একটু 1 কাপ মতো দুধ দিয়ে দেব। আমরা একটু শুক্তোতে চিনিটা বেশি খেতে পছন্দ করি, তাই একটু বেশি চিনি দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো বা আপনাদের যেরকম ইচ্ছা সেই হিসেবে চিনি দেবেন। এবার আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো আমরা এই শুক্তোর মধ্যে দিয়ে দেবো। এবার সবার শেষে আমরা দিয়ে দেবো একটু ঘি, প্রায় 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। অপূর্ব গন্ধ। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো এবং এটা আর একবার ফুটে উঠলেই আমাদের শুক্তো রেডি। আমাদের শুক্তোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার থেকে আপনারা আর কি কি রেসিপি চান সেটাও আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই দেখতে থাকুন রিমাইরা চ্যানেল। টাটা।